নিরামিষের দিনে সবার আগে পনিরের কথাটাই মাথায় আসে, তাই ফ্রিজ থেকে পনিরগুলো বের করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এদিকে বাটিতে কিছুটা পোস্ত, চারমগজ আর আমন্ডস বাদামের খোসাটা ছাড়িয়ে ভেজাতে রেখে দিয়েছি। এটা ভিজে গেলে আমরা এটাকে বেটে নেব। আর অন্যদিকে বাড়িতে যা যা সবজি ছিল সব কেটে নিয়েছি, যেমন আলু, ফুলকপি, গাজর। আর খুব একটা সবজি বাড়িতে আর ছিল না, আসলে রান্নাটা তো হঠাৎ করেই করব ঠিক করলাম, তাই আগে থেকে এগুলো কিনে রাখা ছিল না। ক্যাপসিকাম, বিনস এগুলো দিলেও কিন্তু এই রান্নাটা খুব ভালো হয়। তো যাই হোক, যে কটা সবজি ছিল সেগুলোই একে একে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। দেখো, একটু লাল লাল হয়ে এলে এই আলুটাকে আমি ভেজে তুলে নেব। খুব একটা ভাজবো না, অল্প লাল লাল হয়ে এলে এটা আমি ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলে পনিরের টুকরোগুলোকে দিয়েও আমি ভেজে নেব। এটাও বেশি ভাজবো না, একটু লাল লাল হয়ে এলেই পনিরটাকে আমরা তুলে নেব। পনির বেশি ভাজা হয়ে গেলে আবার শক্ত শক্ত হয়ে যায়। এই যে একটু লাল লাল হয়ে এসছে, এবারে পনিরগুলোকে আমি একে একে তুলে নেব। আর পনির নরম রাখার জন্য পনিরগুলোকে একদম ভেজে তোলার পর যদি নুন জলের মধ্যে তোমরা এরকম রাখো তাহলে পনিরগুলো নরম থাকে। এরপর পালা আমাদের সবজিগুলো ভেজে নেওয়ার। গাজর, ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম, বিনস থাকলেও কিন্তু এটা এই পর্যায়েই তোমরা ভেজে নেবে। আর যা যা সবজি তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটাও কিন্তু তোমরা এখানে ভেজে নিতে পারো। তো সবজিগুলো ভাজার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দেবে, আমিও একটু লবণ দিয়ে নিয়েছিলাম। আর দেখো, এগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকেও আমি তুলে নেব। কড়াইয়ে যেটুকু তেল বাকি ছিল তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আর আদাটা ভাজা হয়ে গেলেই আমি টমেটো, ওই একটা বড় সাইজের টমেটোই আমি এখানে দিয়েছিলাম, তোমরা চাইলে 1.5টা টমেটোও দিতে পারো। আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি অল্প চিনি আর অল্প লবণ। এরপর ভালো করে টমেটোটাকে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটার পাশ দিয়ে তেল ছাড়ছে। দেখো, টমেটোটার পাশ দিয়ে কিন্তু অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দেবো যে চারমগজ, পোস্ত আর বাদামের পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা। এরপর সবগুলোকে ভালো করে মিশিয়ে আবারও সুন্দর করে আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানোর সময় অবশ্যই কন্টিনিউয়াসলি নাড়বে, কারণ এখানে যেহেতু বাদামের পেস্ট দেওয়া আছে তাই তলায় লেগে যেতে পারে। প্রয়োজনে তোমরা এখানে একটু জলেরও ব্যবহার করতে পারো। আমি যে বাটিটায় ওই পোস্ত বাটাটা ছিল সেই বাটিটা ধোয়া একটু জল এখানে ব্যবহার করেছিলাম। তো এটা যখন কষে এসছে তখন এর মধ্যে ভেজে রাখা আলু, সবজি আর পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আবারও হালকা হাতে সবগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু এর মধ্যে আর অতিরিক্ত কোনো জলের ব্যবহার করিনি। আমি যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়েই সবগুলোকে ভালো করে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, এই 1-2 মিনিট মতো। আর সবগুলোকে যখন মেশানো হয়ে যাবে তখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ওই 5 মিনিট মতো লো ফ্লেমে। আর 5 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রাখার পরেই দেখবে সবজি থেকে সুন্দরভাবে জল ছেড়ে এসছে। এরপর আবারও এটাকে 1-2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর তারপর যেহেতু আমি এটাকে এতটা ঘন রাখবো না, একটু গ্রেভি গ্রেভি করব, তাই এর মধ্যে আমি কিছুটা গরম জলও অ্যাড করে দিয়েছি। এরপর জলটা যখন ফুটে এসছে তখন এর মধ্যে সবশেষে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো একটু। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এটা তোমরা নিরামিষের দিনে রুটি বা লুচির সাথে খেতে পারো, ভীষণ সুন্দর হয় খেতে। এটাকে মিক্স ভেজও বলা যেতে পারে, তবে এখানে আমি খুব একটা বেশি ভেজিটেবলস দিতে পারিনি আজ। আমি এটা খেয়েছিলাম আজকে ডিনারে রুটির সাথে, বেশ সুন্দর লাগছিল খেতে। আর বাড়ির সকলেরও ভীষণ এটা পছন্দ হয়েছিল। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না।